সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এইচএসসি ভূগোল প্রথম পত্র, চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ চ্যাপ্টার, এমসিকিউ ব্যাখ্যা সহ উত্তর। আজকে চতুর্থ অধ্যায়ের ভূগোল প্রথম পত্রের বায়ুমণ্ডল এবং বায়ু দূষণ চ্যাপ্টার এমসিকিউ ব্যাখ্যা সহ উত্তর প্রশ্ন পর্বে আমার প্রথম ক্লাস। এই অধ্যায়ে ইতিপূর্বে আমি তৃতীয় অধ্যায়ের সমস্ত ক্লাসগুলো নিয়েছি। আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আকবর আলী। দেখো নিচে আমার এখানে এমডি আকবর জিওগ্রাফি নামে ছবি দেওয়া আছে, একটা দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। আমার এই ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আহ্বান জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে আমার এটা প্রথম ক্লাস। প্রথমে আমরা ক্লাসে চলে আসি। এক নম্বর সাধারণ যে প্রশ্নগুলো আছে, আমি অনেকগুলো ক্লাসই এখানে নিব। কারণ বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত আমরা জানি, সেটা হচ্ছে 21%। তোমরা যদি এই সবটা মুখস্থ করো, সবচেয়ে আর দ্বিতীয় প্রধান যে উপাদান বায়ু সেটা হচ্ছে অক্সিজেন 21%। প্রথম আছে নাইট্রোজেন 78%। বায়ুমণ্ডলের শতকরা 99% কোন দুটি দখল করে আছে, তাহলে আমরা নিশ্চিত জানি সেটা অক্সিজেন এবং নাইট্রোজেন, অর্থাৎ এখানে গ নম্বর উত্তর। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি, তা হলো শতকরা, মানে নাইট্রোজেন গ্যাস কত পরিমাণ আছে এটা আগেই বলেছি। এটা গ উত্তর 78.08%। এটা ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে কত কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত? এটা আমরা জানি যে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ক উত্তর। এরপরে আমি পরের পেজ চলে আসি। 5 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, 5 নম্বর আলোচনায়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠের ঊর্ধ্ব হতে কত কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোস্ফিয়ার আহ বিস্তৃত। প্রথমে ট্রপোস্ফিয়ার আমরা 18 কিলোমিটার পেয়েছিলাম, 18 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ক নম্বর উত্তর। পৃথিবীর সৌরপদ্মা বলা হয় কাকে? যেটা হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি গ্রহণ শুষে নেয়, সেটা হচ্ছে গ নম্বর উত্তর, ওজোন স্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ বৃষ্টি ঝড় ও বজ্রবিদ্যুৎ ঘটে? এটা তো আমরা জানি ট্রপোস্ফিয়ারে, অর্থাৎ ক নম্বর উত্তর। বায়ুমণ্ডলে কোন স্তরে মেঘ ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায় না? সেটা হচ্ছে ট্রপোপজে। এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। যাই হোক, 8 নম্বর প্রশ্নের আমরা উত্তর পেলাম। এবার 9-10-এ চলে আসি। যে বায়বীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কি বলে? খুবই সহজ প্রশ্ন। এটা বায়ুমণ্ডল। এগুলো আমি সব তোমাদেরকে পড়িয়েছি। কোন শক্তির প্রভাবে বায়ুরশ্মি পৃথিবীর গায়ে লাগে আছে? এটা গ নম্বর উত্তর, অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ু রাশি পৃথিবীর গায়ে লেগে আছে। জলাভূমিতে কোন দূষক পদার্থের সৃষ্টি হয়? এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, অর্থাৎ এখানে মিথেন গ্যাস জলাভূমিতে। এটা একদম খুব সহজ প্রশ্ন, মিথেন গ্যাস, অর্থাৎ ঘ নম্বর উত্তর। এরপরে 12 নম্বর প্রশ্নের উত্তরে আসি। 12 নম্বর এমসিকিউ যেটা আছে সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের গভীরতা কত কিলোমিটার? বায়ুমণ্ডলের গভীরতা প্রায়, আমরা ধরা হয় 0 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত, 10,000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ গ নম্বর উত্তর। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে কত কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার স্তর বিস্তৃত? অর্থাৎ এই যে 13 নম্বর প্রশ্ন, 80 থেকে 600 থার্মোস্ফিয়ার, ইয়েস, এটা হচ্ছে 80 থেকে 648 কিলোমিটার পর্যন্ত, গ নম্বর উত্তর। বায়ুমণ্ডলে কোন গ্যাস প্রধানত উদ্ভিদকে বাঁচিয়ে রাখে? এটা কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ ক। কার্বন ডাই অক্সাইড গ্যাস উদ্ভিদ গ্রহণ করে আর অক্সিজেনটা ছেড়ে দেয়।
তো যাই হোক, আমরা 14 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এবার 15 নম্বর প্রশ্নের উত্তরে আসি। 15 নম্বর প্রশ্ন দেখি কি আছে, আমরা একটু চেষ্টা করি। বায়ুমণ্ডলের কোন উপাদান জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, আর্গন আর মিথেন। এই যে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রেখে থাকে, অর্থাৎ ক নম্বর উত্তর। স্বাভাবিক অবস্থায় কত মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়? এটাও আমরা জানি, 166 মিটার উচ্চতায়, অর্থাৎ গ নম্বর উত্তর। 16 নম্বরে, বায়ুমণ্ডলে কোন গ্যাসীয় উপাদান সৌরতাপ শোষণের পারদর্শী? এখানে অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড। এটা গ নম্বর উত্তর, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড সৌরতাপ শোষণে পারদর্শী। এরপরে আসো 18 নম্বর যে এমসিকিউটা আছে সেটার উত্তরে। 18 নম্বরে কি আছে দেখা যাক। ভূপৃষ্ঠ হতে ঊর্ধ্বে কত কিলোমিটার পর্যন্ত সমমণ্ডল বিস্তৃত? আমরা এটাকে দুই ভাগে ভাগ করেছি, সমমণ্ডল আর বিষমমণ্ডল। 0 থেকে 90 কিলোমিটার পর্যন্ত সমমণ্ডল, আর এর উপর 10,000 কিলোমিটার বিষমমণ্ডল। তাহলে উত্তর হবে 90 কিলোমিটার। ক, ভূপৃষ্ঠের কত হতে কত কিলোমিটার পর্যন্ত বিষমমণ্ডল? যেটা আগেই বললাম, এই 90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। এটা ক উত্তর। বায়ুমণ্ডলে কত কিলোমিটারের মধ্যে ওজোন স্তর অবস্থান করে? অর্থাৎ 20 থেকে 50, স্ট্রাটোস্ফিয়ার যেটা, 20 থেকে 50 কিলোমিটারের মধ্যে, গ উত্তর। এরপরে আসো, পৃষ্ঠা হয়ে গেল। 21 নম্বর প্রশ্নের উত্তরে যদি আমরা আসি, সেখানে আমরা কি দেখতে পাই যে বায়ুমণ্ডল কোন স্তর দিয়ে দ্রুতগামী জেট বিমান নির্বিঘ্নে চলাচল করে? এইটা গ নম্বর, অর্থাৎ ট্রোপোপজ। এখানে বায়ুর কোনো গতি নেই, অর্থাৎ এখানে তাপমাত্রার পরিবর্তন হয় না, বিধায় এই স্তর দিয়ে নির্বিঘ্নে দ্রুতগামী জেট বিমান চলাচল করতে পারে। সৌরপদ্মা বলা হয় কোন স্তরকে? এটা আগেও দেখেছো, এটা ওজোন স্তরকে সৌরপদ্মা বলা হয়। অর্থাৎ এটা সূর্যের যে অতি বেগুনি রশ্মি, এটাকে শোষণ করে বলে একে সৌরপদ্মা বলা হয়। এরপরে আসো 23 নম্বর প্রশ্নের উত্তরে যদি আমরা আসি, সেখানে কি আছে দেখি। সেখানে আছে ট্রফোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি? এখানে বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি, তারপরে হচ্ছে ন, বেতার তরঙ্গের প্রতিফলন ন, অতি বেগুনি শোষণ এটাও না, উচ্চতা বৃদ্ধির সাথে তাপের হ্রাস পায়, প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়, অথবা 1 ডিগ্রি হ্রাস পায় 166 মিটারে, অর্থাৎ এটার উত্তর হবে ঘ নম্বর। বহুপদী সমাপ্তি সূচক উপস্থানের কিছু উত্তরে আসি। বায়ুমণ্ডলের কোন কোন উপাদানে গঠিত বিভিন্ন গ্যাস, আর্গন, অসংখ্য ধূলিকণা? এটা কিন্তু আসলে এই তিনটাই হবে উত্তর, অর্থাৎ ঘ নম্বর 1, 2 ও 3 প্রশ্নের। এবার আসো, আমরা 25 নম্বর প্রশ্নে যদি আসি, সেটাতে দেখব যে এখানে কি প্রশ্ন আছে, যে বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ক্রিপ্টন ও জেনন। এক ক আছে 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3, অর্থাৎ এখানে সবগুলোই, অর্থাৎ ঘ নম্বর উত্তর। বায়ু দূষণের কারণ হলো অগ্ন্যুৎপাত ও মিথেন, দাবানল, মরু অঞ্চলের ধূলিকণা। এটা ক নম্বর 1 আর 2, খ 2, 1 আর 3, 2 আর 3, আর 1, 2 ও 3, অর্থাৎ এটাও সবগুলো, অর্থাৎ ঘ নম্বর উত্তর। প্রশ্নে এইবার আসো আমরা 27-28 নম্বর প্রশ্নে। এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখি। বায়ু দূষণ প্রতিরোধ করে জীবাশ্ম জ্বালানি নিয়ন্ত্রণ, বনভূমির সৃজন, বিকল্প জ্বালানির ব্যবহার, অর্থাৎ এই তিনটাই, অর্থাৎ ঘ নম্বর উত্তর 1, 2 ও 3। বায়ু দূষণের কারণ হলো গাছপালা আগুনে পোড়ানো, তেজস্ক্রিয় পদার্থ নির্গমন, প্রাকৃতিক গ্যাস উত্তোলন। এটার আসলে গাছপালা আগুনে পোড়ানো, এই দুটো নয়, অর্থাৎ 1 নম্বর উত্তর। 28-এর ক নম্বর উত্তর, 1 আর 2 উত্তর, এটাই 1 আর 2 ক।
যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আমার এই প্রেজেন্টেশন দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে সমাপ্তি ঘোষণা করি। আল্লাহ হাফেজ।